নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন শ্বশুরবাড়িতেই আছি। হ্যাঁ, কালকে বাপের বাড়িতে থেকে শ্বশুরবাড়িতে এসেছি যেহেতু কালকে। তো ঘরবাড়িতে একদম নোংরা হয়েছিল, দেখিয়েছেন আগের ভিডিওতে। কিছুটা পরিষ্কার করতে পেরেছি, আর কিছুটা পরিষ্কার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আরেকবার ঘরটা পরিষ্কার করে নিয়ে এবারে বালিশের ওয়ারগুলো যেহেতু আজকে কেচে দিব, সকালবেলা কেচে দিয়েছি, তো তার জন্য এই বালিশের ওয়ারগুলো আস্তে আস্তে পরিয়ে নিচ্ছি। মানে একটা সেট কেচে দিলে আরেকটা সেট পরিয়ে রেখে দিই। আর এই সেটটা হচ্ছে মা দিয়েছিল। এবার গিয়েছিলাম তো নিয়ে এসেছি মার কাছ থেকে। তো ঝুল টুল ঝেড়েছি ঘরে, আর এবার ভাবছি মেঝেটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, কারণ মেঝে একদমই নোংরা হয়েছিল। পরিষ্কার তো কিছুই ছিল না ঘরটা। একেবারে ওপর থেকে সেই দোতলা থেকে নিচের তলা অবধি সিঁড়িটা পুরো মুছে নিলাম, কারণ সিঁড়িতে প্রচুর প্রচুর ধুলো জমেছিল। আমি পরিষ্কার না করলে সিঁড়িকেও পরিষ্কার করার লোক নেই বাড়িতে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি আসছি না। নিজের ঘর বাড়ি নিজেকেই পরিষ্কার করতে হবে, সেটা সবারই এক কাজ। শ্বশুরবাড়িতে থাকলে ঘর বাড়ি তো পরিষ্কার রাখতে হবে, তবে না বলবে যে পরের বাড়ির মেয়েটা এসে নিজের বাড়ির ঘর বাড়িগুলো কত সুন্দর পরিষ্কার রেখেছে। বাপের বাড়িটাও যেরকম নিজের, শ্বশুর বাড়িটাও সেরকম নিজেরই মনে করতে হবে। আর বাপের বাড়িটা নিজের মনে করে কাজ করিনি, পরের বাড়িটা যে কাজ করব না সেটা তো নয়। যাই হোক, কাজ টাজ করে স্নান করে নিয়েছি একেবারে। সকালবেলা স্নান করিনি, ঠান্ডা লাগবে বলে। তো একটু বেলার দিকে স্নান করেছি, মোটর ছেড়ে জল টল ভরে সেই জলে চান করলাম। মোটরের জলটা ভীষণ গরম ছিল। তো যাই হোক, চান টান করে ওপরে এসেছি। এগুলো কেচে দিয়েছিলাম সব, বালিশের ওয়াটারগুলো বললাম না, সকালে জামা কাপড় দিয়েছিলাম ছাদে। তো সেগুলো দিয়ে কি একদম খটখটেভাবে শুকিয়ে গেছে। মানে নিচে আমাদের উঠোনে রোদ আসে না ঠিক মতন, কিন্তু ছাদে ভীষণ সুন্দর রোদ আসে। আর বালিশের ওয়ারগুলো, বিছনা চাদরগুলো যে এত তাড়াতাড়ি শুকিয়ে যায় ভাবিনি। যাই হোক, চুলটা পুরো ভিজেই গেছিলো আজকে একদমই, কারণ বাপের বাড়ি ছিলাম তখন চুল ভেজাইনি আমি, কারণ আমাদের ওখানেও খুব একটা রোদ নেই। আর বেলা করে স্নান করতাম ওখানেও, ওই শুয়ে পড়ে শুয়ে থেকে থেকে যা হতো আর কি। তো শ্বশুরবাড়িতে এখন এসেছি বলে ভাবলাম চুলটা ভালো করে ভিজিয়ে একটু স্নান করি। তো চুলটা একটু ভিজাতে গিয়ে যে এতটা ভিজে যাবে ভাবিনি আমি। একদমই পুরো গোড়ার দিকে ভেতরে চুলের একদম ভেতরে পুরো ভিজে গেছিলো। তো যাই হোক, একটু ছাদে আসলাম। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে রোদটা ভালোই লাগছে, কিন্তু গায়ে মাথায় পড়ছে, ভীষণ আরাম হচ্ছে। আর আপনাদেরকে দেখিয়ে দিই, কালকে দেখিয়েছি ভিডিওতে, আজকে আবার একবার দেখাচ্ছি। এই যে ফুল গাছগুলো দেখেছেন, রোদ পড়েছে সকালবেলার দিকে, দুপুরবেলার দিকে এত সুন্দর ঝলমল করছে ফুল গাছের ফুলগুলো। মানে প্রতিটা ফুলের রং একদম অপূর্ব লাগছে দেখতে। আর এই জবা ফুল গাছটাতে দেখুন এত সুন্দর ছোট 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 কল বেরিয়েছে, ডালপালা বেরিয়েছে। মানে দেখে মনে এত সুন্দর একটা আনন্দ হচ্ছে। আমি শুধু ভাবছি যে কখন গাছপালা থেকে ফুল হবে। একটা ছোট্ট গাছ বেরিয়েছে মটরশুঁটি, দেখলেন তো? ওই যে সবজির খোসার সার করতে গিয়ে বেরিয়েছে। আর এই যে ড্রাগন ফলের গাছটা, মানে এত ডালপালা বেরিয়েছে, আমি শুধু ভাবছি কোন ডালটাকে রাখবো আর কোন ডালটাকে কেটে বাদ দেবো এখান থেকে। আপনারা একটুখানি দেখে আমাকে বলবেন যে কোন ডালগুলো এখান থেকে বাদ দেওয়া যায়, কারণ এত ডালপালা তো রাখা সম্ভবই না গাছের। যা অবস্থা হচ্ছে, কি বেঁধে যাওক তাও করে রেখে দিয়েছি। আর গোলাপ ফুলের গাছটা তো একদম মরেই যাচ্ছে, কি জানি কি হবে। আর এই যে কাগজ ফুলের গাছটা কি সুন্দর পাতা ছেড়েছে দেখুন। কদিন আগে ভাবছিলাম গাছগুলোকে উঠিয়ে ফেলে দেবো, কিন্তু এই সিজনে যে এই ফুল গাছের এত সুন্দর ফুল ফোটে এটা আমি সত্যি জানতাম না। হ্যাঁ, ভিডিওতে অনেক দেখেছি আমি, কিন্তু এটা আমার একদম কি বলবো, জানাশোনার বাইরে যে এত সুন্দর ফুল ফোটে এই সিজনে। আর এই যে টাইম ফুল গাছগুলো ফুল হচ্ছে না, কিন্তু পাতা হয়েছে। গাঁদা ফুল গাছের ডগা কেটে বসিয়েছিলাম অনেক আগে, একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই গাঁদা ফুলের গাছটা এত সুন্দর বসেছে এখানে, একটা ছোটো দেখি কুড়িও ধরেছে গাছেতে আবার। এই যে চন্দ্রমল্লিকার গাছটা, আমার নামের সাথে কিন্তু ফুলটা কত সুন্দর, তাই না? আমার কিন্তু সত্যি খুব খুব সুন্দর লাগছে ফুলগুলোকে দেখে। মানে নিজের হাতে বসানো গাছগুলো যে এত সুন্দর ফুল ফুটেছে। এই গাছটাতে কিন্তু এখনও একটাও ফুল ফুটে, কিন্তু প্রচুর কুড়িয়ে এসছে। যখন ফুটবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এই যে পিটুনিয়া গাছগুলো ওই যে বসিয়েছিলাম না, ছোটো ছোটো চারা গাছগুলো খুব কষ্ট করে, সেই পিটুনিয়া গাছ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর ওটা হচ্ছে একটা সন্ধ্যা ফুল গাছ, ওই কমলা কমলার মাইক ফুলের মতন হয়। আর এই গাছটাতে, মানে এই বালতির মধ্যে এই গাছটা বসাবো। ওই যে স্থলপদ্মের গাছ, এটা এটা আবার গোলাপি রঙের স্থলপদ্ম, এটা আমি বাপের বাড়ি থেকে এনেছি। তো এই গাছটা বসাবো বলে এই বালতির মধ্যে মাটি নিয়েছি। এবার এই মাটিটা ভর্তি করে ভাবছি বসাবো, কিন্তু একটা ভুল হয়ে গেছে আমার। এই বালতিতে না আমি কোনো ছিদ্র করিনি নিচের দিকে। জানি না গাছটা ধরবে কি না, আগে গাছটা ধরুক, পরে আবার দেখা যাবে, তখন নয় ছিদ্র করে দেবো। আবার খবরে শুনছি 2-4 দিন পর নাকি বৃষ্টি হবে, কি জানি কি হবে। গাছপালাগুলোকে ঢেকে রাখতে হবে, কারণ সদ্য সদ্য নতুন চারা গাছগুলো গজাচ্ছে, যদি জল পড়ে নষ্ট হয়ে যায় না, তাহলে একেবারে গাছপালাগুলো মরে ভূত হয়ে যাবে, তাদেরকে আর একদমই খুঁজে পাওয়া যাবে না। যদিও ছাদে ঠান্ডার ওয়েদার এখন, যদিও ছাদের রোদ আছে, কিন্তু বেশ ভালোই গরম লাগছে কিন্তু আমার।
বিকালবেলার দিকে যদিও ছাদে এসে কাজটা করছি, খুব একটা গরম লাগার কথা না, তবু আমার জানি না কেন ভীষণ গরম লাগছে। আর এই যে সেই পিটুনিয়া গাছের টবগুলো, চারা গাছের টব যে ছিল না, সেই পিটুনিয়া গাছগুলো এনেছিলাম, সেই চারা গাছের টবগুলো আমি রেখে দিয়েছিলাম, ফেলিনি। তো বাড়ি থেকে যেই চারা গাছের দানাগুলো এনেছিলাম, ওই দানাগুলো এর মধ্যে বসাবো, তাই মাটি ভরে রাখলাম। এদিকে সব গাছপালা বসানো হয়ে গেছে। এই যে সেই সাদা ফুল গাছটা বসিয়েছি, এবার একটু জল দিয়ে ভাবছি নিচে যাবো, গিয়ে সেই দানাগুলো বসাবো। কারণ এই দানাগুলো না বসলে না আর সময় পাবো না, ফুলও পাবো না, এই গাছের দেখাও পাবো না আমি। শীতের সিজন চলে যাবে, আমি আর দেখা পাবো না। সেই অক্টোবর মাসে এই গাছগুলোকে বসানোর কথা, দেরি করে যেমন অর্ডার করেছি তেমন দেরি করে দানাও বসাচ্ছি, গাছের ফুলও পাবো দেরি করে আমি, হয়তো গরমকালে ফুল পাবো দেখা গেল। যাই হোক, এখানে দানাগুলো বসিয়ে দিচ্ছি। একটু মাটিটা ভিজে আছে, আর একটু সামান্য জল দিয়ে একদম ছাওয়ায় অন্ধকারে রেখে দেবো, যাতে তাড়াতাড়ি গাছের চারাগুলো বেরিয়ে যায়। আমি তো খুব এক্সাইটেড এই গাছের ফুলগুলো দেখার জন্য শুধুমাত্র। জানি না কতগুলো বাঁচবে। এক ছিপি করে একটু জল দিলাম, এক ছিপি ঠিক না, ওই এক ফোঁটা করে দিয়ে এবার একদম অন্ধকার ছাওয়া জায়গায় রেখে দেবো, যাতে কারো চোখে না পড়ে, তাহলে তাড়াতাড়ি চারা বেরিয়ে যাবে গাছগুলোতে। আমি যখনই গাছ বসাই বা গাছের দানা দিই, আমার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে কিন্তু সেই মুহূর্তে। যাই হোক, আপনারাও কিন্তু এরকম নতুন নতুন গাছ বসাবেন, শীতের সিজন পড়েছে তো। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।